একটা মুভমেন্টকে সুবিধা সরকার একদম ইগনোর করে গিয়েছে। আমাদের সরকারও কি আমাদের ইগনোর করবে? আমরা প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে যাবো না। আমরা চাকরিটা আবেদন বয়স সুযোগ চেয়েছি, আমরা কিন্তু চাকরি চাইনি। তো আমাদের সরকার যদি আমাদেরকে এভাবে ইগনোর করে আমরা যাবো কোথায়? বেকার থাকতে এই দেশের নাগরিক না, আমরা কি রোহিঙ্গা? আমরা কি কাকুকি? আমরা রাস্তায় বসে আছি, একশো বৃষ্টির মধ্যে বসে আছি, তারপরে কর্তৃপক্ষ টনক করে না। আর কতভাবে বললে কর্তৃপক্ষ টনক করবে? আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসে আছি। ততবারই পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, আমাদের ভাই বোনরা মামলার শিকার হয়েছিল। আজকে দাঁড়িয়ে মনে হয়েছে যে আমাদের এই ছাত্র জনতার সরকার আমাদের দাবিটি মেনে নেবে, কিন্তু আমরা নিয়মতান্ত্রিকভাবে স্মারকলিপি জমা দিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই তারা রেসপন্স করেনি। বাধ্য হয়ে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি নিতে হয়েছে। যতক্ষণ প্রজ্ঞাপন জারি হবে না আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের এক দফা এক দাবি, চাকরি আবেদনের বয়সসীমা 35 সাল এবং শর্ত সাপেক্ষ উন্মুক্ত। আমরা অবশ্যই বৈষম্যের শিকার হচ্ছি, যেখানে সংখ্যাগরিষ্ঠ ছাত্র বয়স হচ্ছে 30 আর জুডিশিয়ারি, তারপরে হচ্ছে ডাক্তারদের মুক্তিযোদ্ধার বয়স হচ্ছে 35, সংখ্যাগরিষ্ঠ 30 রেখে কিভাবে পুরো মাত্রায় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে রাষ্ট্র দ্বিতীয়বারের মধ্যে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু আমরা তরুণরাই এখন বৈষম্যের মধ্যে পড়ে আছি। করতে হবে এই কারণ আমরা যারা তরুণ সমাজ আছি, শিক্ষিত সমাজ আছি, মেধাবী আছি, দলীয়করণের কারণে আমরা গত 12টা বছর যাবৎ বৈষম্যের শিকার। আমাদের একটা দাবি বয়সীমা 35 করা চাই। চাকরির কথা বলতে গেলে ভাই চোখে জল চলে আসবে ভাই, এটা বলা সম্ভব না। এক কথা বলতে পারি যে যদি একটা জায়গায় সরকারিকরণ চাকরি করার জন্য সরকারি চাকরি করার জন্য বয়সীমা 30 করা থাকে, আছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার, আমরা কি নির্বিঘ্নে এখানে থাকতে পারি সারা রাত? যে আপনারা আমাদেরকে প্রোটেকশন দিবেন, আপনারা যদি প্রোটেকশন দেন আমরা অবশ্যই থাকবো। আপনারা যদি প্রোটেকশন না দেন আমরা বাসায় চলে যদি যাই আমরা বলবো গভর্নমেন্ট আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে না। লাউড অ্যান্ড ক্লিয়ার। সংক্ষেপে বলি, এক কথায় বলি, যতক্ষণ না পর্যন্ত দায়িত্বশীল কোনো মহল থেকে আমাদেরকে কোনো আশ্বাস বা ফিজিক্যালি আমাদের সাথে এসে কথা বলা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব। ওই দাবিটা আমাদের মানে আদায় হয়েছে। আমরা চাচ্ছি, আমরা চাই না যে সাধারণ জনগণকে কোনো অসুবিধার মধ্যে ফেলার জন্য। এই জন্য আমাদের যে সবার পক্ষ থেকে তাদের কাছে আমরা মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা চাচ্ছি যে সরকার দলীয়তাকে একটা প্রতিনিধি দল এখানে পাঠানো হোক। আপনাদের কোনো প্রতিনিধি দলকে আসলে উপদেষ্টা পরিষদের সাথে কথা বলেছে কিনা, তারা কি গিয়েছে কিনা? এর আগে আমাদের একটা প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এবং যে আসিফ স্যারের সাথে কথা বলে একটা স্মারকলিপি দিয়ে আসছেন আমাদের। তারা কি কিছু জানিয়েছে কিনা? ওনারা এটাকে নৈতিক সমর্থন দিয়েছে বলেছে। এখন আমরা চাচ্ছিলাম যে যেহেতু নৈতিক সমর্থন দেওয়ার পরেও আপনারা যে রাজপথে এসেছেন বা অনেক প্রশাসন বা পিএসসি কর্মকর্তা বলেন তাদের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে অনেক মেধাবী স্টুডেন্টরা তারা যে জায়গায় যাওয়ার কথা ছিল তারা সেই জায়গায় যায় না। কারণ আপনারা দেখছেন মানে দুর্নীতি, অনিয়ম, পশ্চিম ফাঁসের কারণে যারা ব্যবসা করেছে তারা পশ্চিম ফাঁস করে তারা চাকরি নিয়েছে। এক্ষেত্রে যারা যোগ্য মেধাবী তারা সেক্ষেত্রে সেই জায়গায় পৌঁছাতে পারেনি। এই জন্য আমাদের আজকের এই বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এই বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন শিক্ষিত বান্ধব উপদেষ্টা। আমি মনে করি তিনি 35 বছর করার ফলে আমাদের যে বৈষম্য হয়েছে বিগত দিনগুলোতে 15 বছরে, সেগুলো বৈষম্যের অবসান হবে এবং সাধারণ শিক্ষার্থী তাদেরকে সামনে এগিয়ে দিয়ে পড়াশোনা করে দিয়ে আবার মেধার ভিত্তিতে তারা চাকরিতে প্রবেশ করার যোগ্যতা রাখবে। ধন্যবাদ।